ওকে, সো যেটা ছিল যে আমরা তখন ট্রাই করতেছিলাম এটা বের করার যে লজিক্যাল এন্ড অপারেটরের এই কাজটা আমরা করতে চাই পারসেপট্রন দিয়ে। অর্থাৎ আমরা আমাদের পারসেপট্রনে শেখাতে চাই যে এই 0 0 ইনপুট দিলে সে 0 আউটপুট দিবে, 0 1 বা 1 0 এগুলো যদি আমরা ইনপুট দেই সে আউটপুটে 0 দেখাবে, বাট আমরা যদি 1 1 ইনপুট দেই তাহলে সে আমাকে 1 আউটপুট দিবে। এবং সেটা আমরা এই মডেলের বেসিসে বের করতে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম যে এই যে ইনপুট গুলা x1 এবং x2, এই x1 এবং x2 ইনপুট হচ্ছে আমরা এই ইনপুট লেয়ারে দিব, এবং প্রত্যেকটা ইনপুটের সাথে একটা করে ওয়েট ভ্যালু থাকবে, এবং এই ওয়েট ভ্যালুটা আমরা র্যান্ডমলি দিব। এবং আমাদের কাজ হচ্ছে ওয়েটের সাথে এই ইনপুটের মাল্টিপ্লাই এই করে সেটাকে টোটাল সাম করে যে নেট ভ্যালু পাবো, সেই নেট ভ্যালু একটা থ্রেশহোল্ড ভ্যালুর বেসিসে আমরা কম্পেয়ার করে আমরা একটা এক্সপেরিমেন্টাল আউটপুট পাবো। সেই এক্সপেরিমেন্টাল আউটপুট যদি আমাদের এই আউটপুটের, এটা যেহেতু আমাদের প্রকৃত আউটপুট, এই প্রকৃত আউটপুটের সাথে যদি মিলে যায়, তাইলে আমরা যে ওয়েট ভ্যালু দিছিলাম শুরুতে র্যান্ডমলি, সেটাকে আমরা চেঞ্জ করব না, আমরা ধরে নিব যে ওয়েট ভ্যালু ঠিক আছে। আর যদি এমন হয় যে আমরা এই প্রাইম ভ্যালু মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু আমাদের সমস্যা করে, সেক্ষেত্রে আমরা এই জায়গায় এসে মানে যদি চেক করে দেখি এর সাথে মিলে নাই, তখন আমরা এই ওয়েটের মান চেঞ্জ করব। এখন এই ওয়েটের মান চেঞ্জ করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা একটা সূত্রের বেসিসে চেঞ্জ করব, কারণ এটা তো বললাম আর চেঞ্জ হয়ে যাবে না, কোন একটা বেসিসে আমাকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জের সূত্রটা হচ্ছে, ধরেন আমি যদি এখানে আপনাকে লিখি যে আমরা ধরুন ওয়েট চেঞ্জ করব ডাব্লিউ, তো ডাব্লিউ কে চেঞ্জ করতে চাচ্ছি j+1, মানে আমরা নতুন একটা ওয়েট দিতে চাচ্ছি j+1, এটা হচ্ছে নিউ ওয়েট। তাহলে আমাদের পুরাতন ওয়েট কোনটা? পুরাতন ওয়েট হচ্ছে wj। তাহলে আমরা ইকুয়াল টু দিচ্ছি যে পুরাতন ওয়েটটাকে আমরা আপডেট করবো, তাহলে wj, কি রে ভাই মাউস ওটা সরে যায় হাত থেকে। তো এটা হচ্ছে wj, অর্থাৎ আমাদের পুরাতন ওয়েটটাকে এর সাথে আমরা প্লাস করব আমাদের যে লার্নিং রেট ছিল, লার্নিং রেট আমরা বলছিলাম হচ্ছে আলফা, লার্নিং রেটের সাথে আমরা মাল্টিপ্লাই করব আমাদের যে ইনপুট ভ্যালু, এই যে x1 বা এখানে p1 বলা হচ্ছে, বা আমরা x1 যেটাই বলি, ধরুন আমরা x1 ই বললাম, আপনি p1 বলেন, এটা ভেরিয়েবল নেম। সো আমরা w মানে 1 নাম্বার ইনপুটের ডাটা সেটের ওয়েট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে 1 নাম্বার ডাটা সেটের যে প্রাইমারি ওয়েট ছিল বা যেটা আমরা প্রথমে ওয়েট দিয়েছিলাম, তার সাথে লার্নিং রেট ইনটু ওই 1 নাম্বার ডেটা সেটের যে ইনপুট ভ্যালু সেটাকে মাল্টিপ্লাইড করব। মাল্টিপ্লাইড করার পাশাপাশি আমরা আরেকটা ভ্যালু মাল্টিপ্লাইড করব, যেটা হচ্ছে এরর, মানে আমাদের যে এররটা ছিল। সো এররটা আমরা কিভাবে পাচ্ছিলাম, যে এরর মানে ছিল যে a মাইনাস a প্রাইম, এ ছিল আমাদের এই যে মূল আউটপুট, এই যেগুলো হচ্ছে মূল আউটপুট, আর সেখান থেকে মাইনাস করে যদি আমরা এই যে প্রাইম পাচ্ছি এই a প্রাইম, এটা যদি মাইনাস করি তাহলে যে ভ্যালুটা আসবে, তো এটাকে আমরা x1 এর সাথে মাল্টিপ্লাই করে লার্নিং রেট মাল্টিপ্লাই করব, একটা রেজাল্ট পাবো, তার সাথে আমাদের প্রাথমিক ওয়েটটাকে অ্যাড করব, করে আমরা নতুন ওয়েট দিব। দেওয়ার পরে আবারও হচ্ছে আমরা এই নতুন ওয়েট যেটা এখানে আসলো, আবারও হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, আবারও একটা এক্সপেরিমেন্টাল আউটপুট পাবো, আবারও আমরা এরর চেক করবো, এভাবে আমরা কাজটা করে থাকবো। এই সূত্রটার ক্ষেত্রে, এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে আর কি, আমাদের এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। সেখানে এরর নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, সেটা নিয়ে আমরা এখন আপাতত না যাই। আমরা এই জায়গা থেকে আমি একটা এক্সেল শিট ওপেন করি, তাহলে যাতে আপনি আপনাকে সহজে এটা দেখাতে পারি বা বুঝাতে পারি। তো এই যে ভ্যালুটা, এগুলো হচ্ছে আমাদের যে x1 x2 আমরা বলছিলাম যে আমাদের 4টা ইনপুট, আমরা 0 0 দিলাম বা এগুলা দিলে আমাদের আউটপুট এটা আসবে। এখানে y নামকরণ করা হয়েছে, আমরা a নাম y যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রকৃত আউটপুট। তো আমরা প্রথম ইটারেশন, প্রথমবার আমরা যেটা করলাম, আমাদের যে ইনপুট আছে সেই ইনপুট গুলাকে আমরা এখানে এই জাস্ট এই ইনপুট গুলা, এই x1 x2 আমরা এখানে নিয়ে আসলাম, এবং এটা হচ্ছে আমাদের মূল আউটপুট, এই মূল আউটপুটটা আমরা এখানে নিয়ে আসলাম। আসার পরে আমরা যেহেতু ওই মডেলে আমরা ইনপুট দিচ্ছি, তো আমরা মডেলের ক্ষেত্রে জানি প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে ওয়েট ভ্যালু থাকে। সো আমাদের এই যে 1 নাম্বার ইনপুট 0 ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে আমার 1 নাম্বার ডাটা, 1 নাম্বার ফিচার, 1 নাম্বার ফিচারের জন্য আমার 1 নাম্বার ওয়েট। সো আমরা প্রাইমারি ভাবে 0.3 ধরছি, আপনি 0.5 ধরতে পারেন, আপনি 1 ধরতে পারেন, আপনি 1.5 ধরতে পারেন, আপনার যেটা মনে হয় আপনি ধরতে পারেন, র্যান্ডম একটা ভ্যালু আমরা ধরলাম। সো আমি এখানে 0.3 ধরলাম। x2 হচ্ছে আমার আরেকটা ফিচার, 2 নাম্বার ফিচার। তো 2 নাম্বার ফিচারের ইনপুট হচ্ছে 0,
এই 2 নম্বর ফিচারের সাথে আমার একটা ওয়েট আসবে। সো এই ওয়েট ভ্যালুটা আমি র্যান্ডমলি ধরেন একটা -0.1 ধরছি, আপনি এখানে অন্য একটা র্যান্ডম ভ্যালু ধরতে পারেন। তো এই দুইটা ভ্যালু আমার র্যান্ডম নেয়ার পরে এবার হচ্ছে আমরা ওই যে অ্যাক্টিভেশন ফাংশনের ওই কাজটা করব। ওই কাজটা কি? আচ্ছা আমি এখানে আপনাকে একটা কলাম এড করে দেই, তাহলে আপনাদের আরো বুঝতে সহজ হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে সামেশন জাংশন, আমাদের মডেল অনুযায়ী। আমি যদি মডেলটাকে আপনার এক পাশে রাখি এবং এটাকে স্ক্রিনশট দিই ফুল স্ক্রিন, তো যেটা হচ্ছে আমরা এখানে বলতেছি হচ্ছে সামেশন জাংশন বা সামেশন। তো এখানে আমাদের সূত্র হচ্ছে আমি যদি ইকুয়াল টু দিয়ে সূত্রটা বসাই, অর্থাৎ এই যে x1 ইনটু দ্যাট মিন্স আমরা মাল্টিপ্লাই করলাম এই যে w1 এর সাথে, এটা হচ্ছে আমার একটা ভ্যালু, এর সাথে আমি প্লাস করব 2 নম্বর ফিচার। তাহলে 2 নম্বর ফিচার কোনটা? এই যে x2 আমার মাল্টিপ্লাই করব এই যে w2 সেকেন্ড ফিচার, তাইলে আমরা এখানে এটা পাবো। তো এই হচ্ছে আমাদের সামেশন ভ্যালু। এখন এই সামেশন ভ্যালুটাকে আমরা এবার থ্রিশোল্ড ফাংশনের বেসিসে কাজ করব। এখন থ্রিশোল্ড ফাংশন বা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন বা ট্রান্সফার ফাংশন, যেটা তার কাজ হচ্ছে যে সে বলে দিবে আমরা যে থ্রিশোল্ড ভ্যালু দিব এটা অনুযায়ী সেটা কোন ক্লাসের মধ্যে পড়ে। ধরেন আমরা এখানে আমাদের এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা থ্রিশোল্ড ভ্যালু ধরলাম 0.2। তো এই থ্রিশোল্ড ভ্যালু 0.2 যদি হয় তাহলে তার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিব। সো আমরা এই যে নিট ইনপুট, এটা কিন্তু নিট ইনপুট, সামেশন না লিখে এটা আমরা নিট ইনপুট লিখি, তাহলে আপনাদের আরো নিট ইনপুট হচ্ছে এটা। অর্থাৎ আমরা টোটাল সাম করে যে ট্রান্সফার ফাংশনের পরে n যেটা পাচ্ছি, n হচ্ছে নিট ইনপুট। এই নিট ইনপুটটা যদি আমার থ্রিশোল্ড থেকে ছোট হয় তাহলে আমরা বলবো এটা 0, আর যদি থ্রিশোল্ড থেকে বড় হয় তাহলে আমরা বলবো 1। আচ্ছা, তো এখানে দেখেন অলরেডি আমি সেই সূত্রটাই অ্যাপ্লাই করছি। আমি এটাকে যেহেতু একটা সেল ইনক্রিজ করছি, তাহলে আমি একটু বাদ দিয়ে এই জায়গায় এই সেল বসায় দিই। তো এখানে সূত্রটাই বলছে যে 0.2 এর সমান অথবা যদি বড় হয় তাইলে আমরা আউটপুটে 1 দেখতে চাই, আর 0.2 এর থেকে যদি সমান বা বড় না হয় তাহলে সেক্ষেত্রে আমরা 0 আউটপুট দেখতে চাই। এই সূত্রটা সেটাই বোঝে, এটা এক্সেলের ইকুয়েশন, আপনার ম্যানুয়ালি চেক করতে পারেন। সেখানে দেখেন 0 আসছে। এই যে ওয়াইপি এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল আউটপুট। এখন এক্সপেরিমেন্টাল আউটপুটের সাথে আমরা চেক করি এরর কতটুকু আসলো বা আমরা আদৌ কোনো এরর পেলাম কিনা। সো এরর চেক করবো কিভাবে? মূল যে আউটপুট ছিল ওয়াই, সেই ওয়াই থেকে আমরা আমাদের যে এক্সপেরিমেন্টাল আউটপুট সেটাকে মাইনাস করবো। আমরা কিন্তু এই যে এই পর্যন্ত চলে আসছি, এই ওয়াইপি মানে আমরা এই পর্যন্ত চলে আসছি প্রথম ডাটা ফিচারের ক্ষেত্রে। তো আসার পরে আমরা এরর দেখলাম 0, অর্থাৎ আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে আমরা 0 পাবো। দ্যাট মিন্স কোনো এরর নাই। যেহেতু কোনো এরর নাই তাহলে প্রথম ফিচারের জন্য বা প্রথম আমার ডেটা সেটের জন্য আমরা আমাদের যে ওয়েট র্যান্ডম ভ্যালু ধরছিলাম সে দুইটাকে আমরা ঠিক রাখলাম, যে আমরা এটাকে চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। এবার আমরা 2 নম্বর ডাটা সেটের ক্ষেত্রে আসি। 2 নম্বর ডাটা সেটের ক্ষেত্রে x1 এ ইনপুট দিছি 0, x2 তে আমরা ইনপুট দিব 1, তাহলে স্বাভাবিক করতেই আমাদের ওয়েট ভ্যালু চেঞ্জ হবে। এখন ওয়েট ভ্যালু যেহেতু আমরা আগেই আমরা এটাকে বলছি এটা চেঞ্জ করব না, তাহলে সেই ওয়েট ভ্যালুটাই আমরা এখানে ইউজ করব। তাহলে শুধু প্রথমবার আমরা ওয়েট র্যান্ডমলি ধরছিলাম, এখন এই যে ওয়েট ভ্যালু ফাইনালি ওয়েট, এই ওয়েটই আমরা এখানে বসাচ্ছি। খেয়াল করেন এটা কিন্তু নতুন কোনো আপনার এখানে P3 P4 এরকম কিছু বুঝাচ্ছে না বা X4 X5 বুঝাচ্ছে না। আপনি একটা যে ইনপুট ছিল সে একটা ইনপুটে আপনি এখন নতুন আরেকটা ইনপুট দিচ্ছেন। X1 আপনার একটাই আছে, মানে ইনপুট সেল আপনার দুইটা এখানে, একটা X1 ইনপুট সেল আর একটা হচ্ছে X2 ইনপুট সেল। তো আপনি যেহেতু ওয়েটের ভ্যালু আগেই ফিক্সড করে দিচ্ছেন এই স্টেপ পরে, তো আপনার ওয়েট ভ্যালু আর চেঞ্জ হচ্ছে না, ওই জাস্ট ইনপুটটা চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা সেম আগের নেওয়া সূত্র অ্যাপ্লাই করব। এই সূত্রটা এখান থেকে কপি করে নিয়ে আসি। সো এবার যেটা হচ্ছে আমরা এটা যদি আমাদের নেট ইনপুট হয়, এই নেট ইনপুটের ক্ষেত্রে আমরা এবার থ্রিশোল্ড ভ্যালু বা অ্যাক্টিভেশন ফাংশনটা অ্যাপ্লাই করব। সো অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রে এই যে আমাদের শর্ত ছিল, সূত্র ছিল, আমরা যে 0.2 থেকে যদি ছোট হয় তাইলে আমরা তাকে বলবো হচ্ছে 0, আর 0.2 এর সমান বা তার থেকে যদি বড় হয় তাহলে আমরা 1 বলবো। সো এখানে আমরা যে নেট ইনপুটটা পাচ্ছি সেটা 0.2 থেকে ছোট, তো থ্রিশোল্ড ভ্যালু থেকে ছোট হয় আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা আমরা এক্সপেরিমেন্টাল আউটপুট দিচ্ছি 0। সো এই আউটপুট 0 যদি আসে তাহলে এবার একইভাবে আমরা এরর চেকিং করব। এরর চেকিং মানে হচ্ছে আমার এই যে মূল আউটপুট ছিল 0, আমরা এক্সপেরিমেন্টাল আউটপুট পাচ্ছি 0, তাহলে 0 - 0 দ্যাট মিন্স হচ্ছে আমরা 0, অর্থাৎ কোনো এরর আসে নাই। যেহেতু কোনো এরর নাই তাহলে আমাদের
ওয়েট যে দুইটা ছিল এই ওয়েট দুইটা এই দুইটা ইনপুটের ক্ষেত্রে ফিক্সড, মানে এটা থাকলেই আমরা আউটপুট ঠিক মতো পাবো। এবার 3 নম্বর ইনপুট সেটের ক্ষেত্রে আসি। 3 নম্বর ইনপুট সেটের ক্ষেত্রে দেওয়া আছে x1 এ 1, x2 তে 0 এবং মানে আমাদের মূল আউটপুট বলা হয়েছে 0। এবার খেয়াল করেন এই যে ইনিশিয়াল ওয়েট সেটা কিন্তু এই যে আগে আমরা ফিক্সড করে রাখছি, এই দুইটা ইনিশিয়াল ওয়েট এখানে চলে আসতেছে। এখন এই দুইটা ওয়েটের মধ্যে যদি আগের মতো আমরা প্রথমে নেট ইনপুট বের করার ট্রাই করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 0.3, অর্থাৎ x1 মাল্টিপ্লাইড w1 প্লাস x2 মাল্টিপ্লাইড w2। এটা যদি করি তাহলে আমরা 0.3 পাই। এবার আমরা অ্যাক্টিভেশন ফাংশনে আসলাম, থ্রিশোল্ড চেক করবে। থ্রিশোল্ড হচ্ছে 0.2। তো 0.2 থেকে নেট ইনপুট বড় নাকি ছোট? যেহেতু বড় তাহলে দ্যাট মিন্স আমরা সিদ্ধান্ত দিব 1। সো সিদ্ধান্ত 1 দেওয়া মানে আমরা আউটপুটে 1 পাচ্ছি। সো এবার খেয়াল করেন আমরা এক্সপেরিমেন্টাল আউটপুট পাচ্ছি 1 আর আমাদের মূল আউটপুট ছিল 0, অর্থাৎ আমাদের 0 পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যে পারসেপ্ট্রন সেই পারসেপ্ট্রন আমাদেরকে 1 আউটপুট দিচ্ছে। তাহলে এখানে এরর কতটুকু হচ্ছে? এখানে এরর হচ্ছে -1। যেহেতু এরর পাচ্ছি তাহলে এই এররের বেসিসে আমরা এখন আমাদের ওয়েটটাকে চেঞ্জ করতে হবে, কারণ এটা বোঝাচ্ছে এটাই যে আমাদের ওয়েটের মধ্যে সমস্যা আছে। আমরা এই যে ওয়েটটা পিক করছি এই ওয়েট ভ্যালুতে প্রবলেম আছে। তো আমরা ওয়েট ভ্যালুটা চেঞ্জ করব। তাহলে ওয়েট ভ্যালুটার সূত্রটা কি ছিল? সূত্র ছিল যে আমরা যদি এখানে আবারও লিখে দেই, তো এটা ছিল আমাদের সূত্র। সো w1 আমরা এখন চেঞ্জ করতে চাই। কিভাবে চেঞ্জ করব? আমরা এই সূত্র অনুযায়ী দেখি বসাই। এখানে দেখেন w2 দিতে চাই। সো w2 সরি w1 আমরা দিতে চাই প্রথমে। w1 হচ্ছে 3 নাম্বার ইনপুটের, সো i মানে হচ্ছে 3 আর কি। সো 3 নাম্বার ইনপুটের আমরা এটা করতে চাই, সেক্ষেত্রে সূত্র হচ্ছে এই w1 এর প্রিভিয়াস ভ্যালু। এই যে +1 মানে কিন্তু মানে ইয়া করা না, মানে এড করা না, এটা মানে বুঝাচ্ছে তার নতুন ভ্যালু। +1 মানে নতুন ভ্যালু, আর শুধু যে মানে হচ্ছে তার প্রিভিয়াস ভ্যালু। তাহলে এই w1 এর প্রিভিয়াস ভ্যালু দেখেন, প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 0.3। সো আমরা 0.3 পাচ্ছি, সেটাকে আমরা প্লাস করব আলফা। সো আমরা লার্নিং রেট একটা প্রথমেই ধরে নিতে পারি। সো আমরা বলছিলাম যে লার্নিং রেট আমরা যদি স্ট্যান্ডার্ড একটা লার্নিং রেট ধরতে চাই তাহলে সেক্ষেত্রে আলফার মান ইকুয়াল টু আমরা 0.1 ধরতে পারি। আপনি চাইলে এটাকে লার্নিং রেট 0.5 ধরতে পারেন, যেটা আপনি যদি 0.5 ধরে আপনি কাজ করতে পারেন। লার্নিং রেট আমরা 0.1 যদি ধরি তাহলে এখানে আসবে, আমি একটা ভালো করে বুঝাচ্ছি তাহলে আপনাদের বাকিগুলো বুঝতে সহজ হবে। 0.1 এর সাথে এবার হচ্ছে x1, অর্থাৎ আপনার এই যে ইনপুট w1 যেটা ওয়েট চেঞ্জ করতেছেন সেই ওয়েটের আপনার ইনপুট ভ্যালু। তাহলে এই যে এই জায়গার এটার ইনপুট ভ্যালু হচ্ছে x1, x1 এর ইনপুট দেয়া আছে 1। তো আমরা এখানে মাল্টিপ্লাইড করব 1 এর সাথে, 1 ইনটু এরর। তাহলে এরর কতটুকু পাচ্ছি আমরা? -1 পাচ্ছি এরর। তাহলে এরর হচ্ছে -1। তো আমরা এই ক্যালকুলেশনটা এখানে আমরা কমপ্লিট করব আলটিমেটলি। এই যে সূত্রটাই আমরা এখানে বসাইছি। এই যে J17 মানে হচ্ছে 0.3, আমি যদি আপনাকে দেখাই। সো আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন, করলে 0.2 আসে। এই 0.2টা হচ্ছে আমাদের নতুন ওয়েট, অর্থাৎ আমাদের এই যে ফিগার, এই ফিগারটা কিন্তু এখন হয়ে গেছে ওয়েটের প্রথম ইনপুট কানেকশন যেটা, বা প্রথম ইনপুট ওয়েট যেটা, সেটার ওয়েট ভ্যালু হচ্ছে 0.2। এবার আমরা w2টা চেঞ্জ করি, তাই একই সূত্র একইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা w1 লেখা হয়ে গেছে, আবারও এটা w2 হবে। সো আমরা w2 এর ক্ষেত্রে w2 এর প্রিভিয়াস ভ্যালু কত? w2 এর প্রিভিয়াস ভ্যালু দেখেন দেয়া আছে -0.1। তাহলে আমরা -0.1 হচ্ছে তার প্রিভিয়াস ভ্যালু। তার সাথে আমরা প্লাস করব আমাদের আলফা। আলফা হচ্ছে 0.1। আমাদের x এখন কিন্তু x2 হবে, কারণ যেহেতু w2 এর বের করতেছি। তাহলে x2 তে ইনপুট হচ্ছে 0। তাহলে আমরা এখানে x2 তে ইনপুট পাবো হচ্ছে 0। তার সাথে মাল্টিপ্লাই করব এরর। এরর হচ্ছে -1, তাহলে এখানে -1। এটা করলে আমরা কিন্তু আলটিমেটলি এই পাশটা যেহেতু 0 মাল্টিপ্লাই হবে পুরোটা 0 হয়ে যাবে। সো আমরা এখানে রেজাল্ট পাবো -0.1। সো আমাদের যে সেকেন্ড ওয়েট, এই সেকেন্ড ওয়েট যেটা, এটা দেখেন -0.1, অর্থাৎ যেটা আগে যা ছিল তাই থাকতেছে। আচ্ছা, সো এটা যদি এবার ক্লিয়ার হয় তাহলে এবার দেখেন আমাদের কিন্তু ওয়েট আমরা পেয়ে গেলাম, নতুন ওয়েট। আমাদের যে ওয়েটেড কানেকশন ছিল সেখানে নতুন ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের যে ফোর্থ ডেটা সেট আসবে 1 এই ফোর্থ ডেটা সেটে আমরা এই ওয়েট দুইটা কাজে লাগাবো। তাহলে দেখেন ফোর্থ ডেটা সেটের ক্ষেত্রে আমরা কিন্তু এই নতুন যে ওয়েট সেগুলো কাজে লাগাচ্ছি। সো আমরা
x1 এর সাথে এইটাকে আমরা মাল্টিপ্লাই করব প্লাস x2 এর সাথে এই w2 টাকে আমরা মাল্টিপ্লাই করব করে আমরা একটা নিট ইনপুট পাবো। সো নিট ইনপুট হচ্ছে এখন 0.1। তো নিট ইনপুট 0.1 মানে কি, মানে হচ্ছে সে অ্যাক্টিভেশন ফাংশন অনুযায়ী বা থ্রেশহোল্ড চেকিং করে সে দেখবে 0.2 থেকে ছোট। তো থ্রেশহোল্ড থেকে আমরা ছোট পাইছি, দ্যাট মিন্স আমরা 0 দিলাম এবং এক্ষেত্রে এরর আসতেছে। কেন এরর? আমরা এক্সপেরিমেন্টাল আউটপুট পাচ্ছি 0 আর আমাদের প্রকৃত আউটপুট হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 0 দ্যাট মিন্স আমরা এরর পাচ্ছি 1। আর যেহেতু এরর সেহেতু আমাদের ওয়েট চেঞ্জ করতে হবে। তাহলে আবারও আপনি এই জায়গাতে এসে আবারও আপনি সূত্র অ্যাপ্লাই করেন, সূত্র অ্যাপ্লাই করে আপনি ওয়েটটা চেঞ্জ করেন। তাহলে এবার দেখেন রেজাল্ট কত আসে, দেখবেন রেজাল্ট আসে 0.3। কারণ 0.2 প্লাস 0.1 মানে 0.3 আসে, অর্থাৎ আমরা আবারও ওয়েট চেঞ্জ করে 0.3 কে ফিরে গেলাম W1 এর ওয়েট। একইভাবে আমরা W2 এর ওয়েট চেঞ্জ করব, মানে আমরা এখানে এই সূত্র অ্যাপ্লাই করব, সূত্র অ্যাপ্লাই করে আমরা দেখব যে এর ওয়েট হচ্ছে 0.1। এ পর্যন্ত আমাদের যে 4টা ট্রেনিং ডেটা সেট ছিল, এটা হচ্ছে একটা ট্রেনিং ডেটা সেট, এটা হচ্ছে আরেকটা ট্রেনিং ডেটা সেট, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা, এই 4টা ট্রেনিং ডেটা সেটের প্রত্যেকটা দিয়ে আমরা ট্রেন করালাম। ট্রেন করে আমরা যে ফাইনাল ওয়েট পেলাম সেই ওয়েট হচ্ছে 0.3 এবং 0.1 এবং এক্ষেত্রে এখনো আমাদের এরর রয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই প্রসেসটা আবারও রিপিট করব। তো এই ভ্যালুগুলো আমরা এখন চেঞ্জ করব, এগুলো তো আবার এগুলাই থাকবে, ইনপুট কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার ইনপুট যা আছে তাই থাকবে। সো আমার ইনপুট নো চেঞ্জ, আমরা ইনপুট চেঞ্জ করি নাই, আমাদের আউটপুটও কিন্তু চেঞ্জ না, এটুকু কিন্তু আমাদের ট্রেন করার ডাটা। সো আমরা এখন ওয়েট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের নতুন 0.3 এবং 0.1, এই দুইটা নতুন ওয়েট আমরা এখানে দিই। এখন 0.3 এবং 0.1 কে যদি আমরা এখানে দেই, দেওয়ার পরে হচ্ছে আমরা এখন আমরা হচ্ছে আবার সূত্র অ্যাপ্লাই করব। এই যে 0 0 এই 0 ইনপুট দিও, মানে এখানে যা যা কাজ করছিলাম এখানে সেম কাজগুলো আবারও করব। এই কাজ করার মাধ্যমে আমরা এখানে ফাইনালি একটা ইনপুট ওয়েট পাবো। আমাদের কাজ থাকবে এই ডেটা সেট দিয়ে বারবার ট্রেন করানো ওয়েট ভ্যালুটাকে, ট্রেন করিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা এরর মানে এই সবগুলো এরর 0 হবে, মানে প্রত্যেকটা ট্রেনিং ডেটার জন্য এররের মান 0 আসতে হবে। যদি কোনো একটা তো এরর আসে দ্যাট মিন্স আমরা ফাইনাল রেজাল্ট পাই নাই। তো এভাবে আমরা 1 বাই 1 যদি প্রসেসটা আগাই তাইলে আপনি হচ্ছে এটার ক্ষেত্রে সেম এজ আমাদের প্রিভিয়াস ওয়েট হচ্ছে এইটা, এটার সাথে আমরা প্লাস করে দিব তার আলফা মানে হচ্ছে লার্নিং রেটের সাথে মাল্টিপ্লাইড করব তার ওয়েট, তাহলে 2 নম্বর ফিচারের ওয়েট, সেটার সাথে আমরা মাল্টিপ্লাইড করব হচ্ছে আমার এরর, তাহলে এরর হচ্ছে এটা, যেখানে দেখুন 0 আসে, আমাদের ওয়েট 2 তে 0 আসে। তো এই হচ্ছে আমাদের প্রথম ইপোচ যেটা বা প্রথম যে আমাদের প্রথম ইটারেশন আমরা ট্রেন করার পরে এই পর্যন্ত আসলাম যে ওয়েট 0.3 আর ওয়েট 2 হচ্ছে 0 0। তো আমরা এইখানে 0.3 আর এটা হচ্ছে 0.3, ঠিক আছে। তা দ্যাট মিন্স এই দুইটা আমরা চেঞ্জ করতেছি, এই দুইটা চেঞ্জ যেহেতু আমি এটাকে একটা আলাদা একটা কালার দিয়ে রাখি। তো এবার আমরা নেট ইনপুট ক্যালকুলেট করব আগের মতো, তাহলে নেট ইনপুটের সূত্র তো সেম, তাহলে এখান থেকে আমি টার্ম দিয়ে নিয়ে আসি। তো এখানে আমরা 0 পাচ্ছি আলটিমেটলি নেট ইনপুট যদি 0 পাই তাহলে আমাদের ওয়াইপি তে হচ্ছে থ্রেশহোল্ড চেকিং করবে, তাহলে থ্রেশহোল্ড চেকিং করবে হচ্ছে, তাহলে এই উপরের সূত্রটা আমরা এখানে নিয়ে আসি। থ্রেশহোল্ড চেক করে আমরা 0 পাচ্ছি, যদি 0 পাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এরর কি আসতেছে এটার সাথে এটা মাইনাস করবে। তো আমরা এখানে আসলে এই যে উপরের সূত্র যেটা ওইটা যদি আমরা এখান থেকে নিয়ে আসি, তো আমাদের এরর হচ্ছে 0। যদি এরর 0 হয় তাহলে আমাদের কিন্তু ওয়েটের মান চেঞ্জ হবে না, তাহলে ওয়েটের মান উপরে যা ছিল মানে প্রিভিয়াস যা ছিল সেই ওয়েটের মান সেটাই থাকবে। আচ্ছা, তাহলে 0.3 আর হচ্ছে 0, এটুকু হচ্ছে আমাদের এ পর্যন্ত প্রথম ফিচার। এই দুইটা ফিচারের ক্ষেত্রে এটুকু আমরা চেক করলাম। আচ্ছা, সো সেকেন্ড ফিচারের ক্ষেত্রে সেম এজ আমাকে এখন কে হেল্প করবেন, এখানে আসলে কি কি বসবে?
আপনাদেরকে আমি কি বুঝাইতেছি, আমি আগে বলছি আমি কনফিউজ, আসলে আপনারা বুঝতেছেন কিনা। তো x1 w1 plus x2 w2 x1 w1 x2 w2 এটাই হচ্ছে আমাদের আলটিমেট কাজ। তো আমি এখানে আপনাদেরকে একটু ফিচারটা মডেলটা একটু আঁকি, তাইলে যারা এখনো কনফিউজ তারা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের x1, আর এই জায়গা মানে হচ্ছে আমাদের x2, এটা x2 আর এটা হচ্ছে x1। এখানে আমরা w1 পাবো আর এখানে পাবো আমরা w2। এই দুইটার মাধ্যমে আমরা যে সামেশন ফাংশনে আসবে, সামেশন ফাংশন থেকে আমরা এখানে নেট ইনপুট পাবো n। নেট ইনপুটের এই জায়গাতে আলটিমেটলি আমরা হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশন বসাবো বা থ্রেশহোল্ড ভ্যালু চেক করব। আমি কি লিখে দিলাম এখানে, থ্রেশহোল্ড ভ্যালু বা অ্যাক্টিভেশন ফাংশন, সেখান থেকে আমরা আসলে ওয়াইপিটা পাবো। এটা ছিল আমাদের কাজ। আর এই ওয়াইপি পাওয়ার বেসিসে আমরা হচ্ছে w1 w2 কে চেঞ্জ করব। সো আমরা এখানে যেটা করতেছিলাম যে এই জায়গাতে আসলে আলটিমেটলি নেট ইনপুট বের করব, অর্থাৎ এগুলা এটার সাথে এটা এবং এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করে প্লাস করব, প্লাস করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে এটা। তো সূত্র দেয়াই আছে। এন্ড দেন হচ্ছে ওয়াইপি। ওয়াইপি আসবে কিসের ভিত্তিতে? 0.2 এর ভিত্তিতে। ওই যে এখানে আমরা থ্রেশহোল্ড বলছিলাম, এই থ্রেশহোল্ডের মান আমরা ফিক্সড করে দিয়েছি। 0.2 থেকে যদি ছোট হয় তাহলে আমরা বলবো হচ্ছে যদি নেট ইনপুটটা ছোট হয় তাহলে আমরা রেজাল্টে দেখাবো 0, মানে এটা তো বড় দেখাচ্ছে। 0.2 বড় হবে তাহলে আমাদের নেট ইনপুট যদি ছোট হয় তাহলে আমরা বসাবো 0। আর যদি 0.2 যেটা আমাদের থ্রেশহোল্ড ভ্যালু, সেটা যদি ছোট হয় আর আমাদের নেট ইনপুট যদি বড় হয়ে যায় তাহলে আমরা আউটপুটে দেখাবো 1। এটা ছিল আমাদের কাজ। অর্থাৎ এখানে 0.2 পাচ্ছেন আর এখানে হচ্ছে 0। এটা হচ্ছে আপনার সেকেন্ড ইপোচ। এখনো কিন্তু দেখেন আমাদের যে এররের যে সেট, এররের সেটে একটা এরর রয়ে গেছে। একটা এরর থাকা মানে আমরা ঠিকমতো আমাদের যে ট্রেন ডাটা, সেই ট্রেনটাকে ঠিক আমাদের যে পারসেপশন সেটাকে ঠিকমতো ট্রেন করাতে পারি না, আমাদের ওয়েট গুলো এখনো ফিক্সড করতে পারি না। তো আপনি এই সেম প্রসেস আবার রিপিট করবেন। আবার রিপিট করা মানে আবার এই 0.2 এবং 0 এর বেসিসে আবার আপনি চেকিং করবেন, চেকিং করে আপনি ট্রেন করাবেন। এভাবে যদি ট্রেন করাতে থাকেন, আই থিংক আপনি 5th নাম্বার স্টেপে যে এটা হচ্ছে আপনি সলিউশন পাবেন। 5th নাম্বার স্টেপে যে দেখবেন এই এররের জায়গায় কোন এরর আসে না, সবগুলো এরর 0, এবং তখন আপনার একটা ভ্যালু আসবে, ওয়েট ভ্যালু একটা আসবে এবং w1 একটা আসবে, w2 একটা আসবে। এটা আসার পরে আপনি এখন 0 0 1 এর বাইরে আপনি যে কম্বিনেশনে দেন না কেন, আপনি এন্ড অপারেটরের যে আউটপুট আপনার পারসেপট্রন আপনাকে সেম আউটপুট দিবে। তো এটা হচ্ছে একটা পারসেপট্রনের লার্নিং বা পারসেপট্রন এভাবে আসলে কাজ করে। তো আমি বাকি অ্যাপ্রোচগুলো দেখালাম না, এগুলো আপনারা নিজেরা সলভ করবেন। আমি আপনাদেরকে টাস্ক দিব, সেই টাস্কের ক্ষেত্রে আপনাদের ইনপুট থাকবে 3টা। ধরেন আমি একটা ধরি যদি মোবাইলের ক্ষেত্রে ধরেন, মোবাইলের 3টা ফিচার, 3 ধরনের ফিচার আছে, এই ফিচারের বেসিসে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন। আমি আপনাকে একটা এক্সপ্লেন করে দিব, তার আলোকে আপনি সিদ্ধান্ত নেওয়ার ট্রাই করবেন। তো আমি এখন মোবাইলের ওই এক্সাম্পল আপনাদের যখন অ্যাসাইনমেন্ট দিব সেখানে থাকতে পারে, অথবা আমি আরো সহজ করার জন্য আপনাকে x1 x2 x3 3টা ভেরিয়েবল দিয়ে দিব, এবং 3টা ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু সেট আসবে 8টা। সো 8টা ডাটা সেট আসবে, সেই 8টা ডাটা সেটের প্রকৃত আউটপুটও দিয়ে দিব। আপনি তার বেসিসে ট্রেন করাবেন, ট্রেন করায় আমাকে দেখাবেন যে আপনার w1 এবং w2 এর ফাইনাল ভ্যালু কত আসলো। সেক্ষেত্রে আপনারা এক একজন এক একটা মানে লার্নিং রেট বা থ্রেশহোল্ড ভ্যালু ধরতে পারবেন। ঠিক আছে, সেটা হবে আপনাদের অ্যাসাইনমেন্টের একটা কাজ। আমি অ্যাসাইনমেন্টটা শীঘ্রই অ্যাসাইন করে দিব আপনাদের। সেখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না থাকলে আমরা আমাদের সাইডে ফিরে যাব, ক্লাস শেষ করে দিব 10 মিনিটের মধ্যে। স্যার থ্রেশহোল্ড আর আলফা কি আমরা নিজে নিজে ধরবো? হ্যাঁ, প্রশ্নে বলে দিব আপনাকে যে আপনি রেঞ্জের মধ্যে, মানে আপনাদের যাতে সবার অ্যাসাইনমেন্ট সেম না হয়, এক একজনকে এক একটা ভ্যালু ধরতে বলবো আর কি। বুঝছি স্যার। তবে কাজ সবারই সেম, আপনি যে যেটাই ভ্যালু ধরেন না কেন কাজ কিন্তু একই, মানে আপনাকে ইটারেশন বারবার চালাতে হবে। এখন কেউ যদি আলফার মান ভিন্ন ধরেন তাকে হয়তো ইটারেশন বেশি চালাতে হবে, আর কেউ যদি কম ভ্যালু, মানে কারো হচ্ছে কম স্টেপ লাগবে, কারো বেশি স্টেপ লাগবে, এই আর কি।
আর এই কাজটা আপনারা যদি চান, যারা হচ্ছে প্রোগ্রামিং এ ভালো, C++ এ, অথবা আপনি চাইলে এই কাজটাকে, এই প্রসেসটাকে আপনি পাইথনে ইমপ্লিমেন্ট করে আমাকে সাবমিট করতে পারেন, অথবা আপনারা চাইলে এই প্রসেসটাকে আপনি, মানে যারা হচ্ছে প্রোগ্রামিং এ উইক তারা এক্সেলে ট্রাই করবেন। আমি যেভাবে আপনাকে ধাপে ধাপে দেখাইছি, তাহলে আপনি কনসেপ্টটা বুঝবেন। আর যারা কনসেপ্ট বুঝে গেছেন তারা চাইলে পাইথন দিয়ে, অথবা হচ্ছে ম্যাটল্যাবে, অথবা হচ্ছে আপনি C++ দিয়ে এই লজিকটাকে অ্যাপ্লাই করতে পারেন, যে একটা পারসেপট্রনের লার্নিংটা কি হচ্ছে। সেক্ষেত্রে আপনার ইনপুট সেট, তো আপনি জানেন কি ইনপুট সেট, আপনি ইনপুট দিবেন, আর হচ্ছে আপনি ইনিশিয়ালি ওয়েট দুইটার ভ্যালু দিবেন, বা তিনটা ওয়েট থাকলে তিনটা ওয়েটের ভ্যালু দিবেন, এবং আপনি লার্নিং রেটটা বলে দিবেন শুরুতে। তো এই ইনপুটগুলো আপনি দিবেন, আপনার এটা অটোমেটিক ফাইনালি বলে দিবে যে আপনার ওয়েট কত, এবং যদি সেখানে সে ট্রেন করতে চান নতুন একটা ইনপুট দিবে, তাহলে সেক্ষেত্রে তাকে আউটপুট কি হয় সেটা তাকে বলে দিবে। সো আপনি চাইলে সেটা পাইথন দিয়ে, অথবা C++ দিয়ে, অথবা হচ্ছে ম্যাটল্যাবে আপনি করে দিতে পারেন। আর যারা প্রোগ্রামিং এ বা এসব জিনিসে পারেন না, তারা এক্সেলে ট্রাই করবেন। তো এটা হবে আপনাদের টাস্ক। এবার আমরা আসি মাল্টিপল ইনপুট নিউরনের কাজ। আশা করি আপনারা বুঝে গেছেন। এখানে ডিটেলস আমি এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম। তো এখানে এই ইকুয়েশনটাকে যে ভেঙে ভেঙে এখানে বলা আছে যে দুইটা আমরা দেখাইছি, দুইটা ইনপুট দিয়ে যদি আরো বেশি ইনপুট থাকে তাহলে এটা ইকুয়েশন আর কি বাড়বে, আর কিছু না। তো এই হচ্ছে এখানে এটাকে আরো বেশি, মানে ভেক্টর আকারে এটাকে অ্যাব্রিভিয়েটেড নোটেশন বলা হচ্ছে, যেখানে আরো সিম্পলিফাই করা হচ্ছে আপনার এই ইকুয়েশনটা বা মডেলটাকে। তো কাজ হচ্ছে একই। এটা 1D ম্যাট্রিক্স যদি হয় তাহলে এখানে কি হবে, ইনপুট বা ভেক্টরটা কি হবে সেটা বোঝানো হচ্ছে। দেন হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেকচার। আর্কিটেকচারের ক্ষেত্রে এখানে হচ্ছে ইনপুট লেয়ার গুলা বোঝানো হচ্ছে। তো লেয়ার আলটিমেটলি এই আচ্ছা, তো এখানে যদি আমরা এটাকে ভেক্টরাইজ করতে চাই আমাদের ওয়েটটাকে, তো এখানে হচ্ছে যেমন আমাদের আগের যে ইনপুট সেট ছিল, ইনপুট সেটের ভেক্টরটা কি হবে? আচ্ছা, ইনপুটের ভেক্টর হবে, দেখেন আমরা ছিল কি কি, 0 0, তারপর হচ্ছে এখানে 0 1, এটা 1 0, এটা ছিল 1 1। এটা ছিল আমার ইনপুট x1 x2 এর মান। x1 x2 এর মান। তো এখানে যেহেতু আপনার ইনপুট দুইটা, তো আপনি যেটা করবেন যে x1, এটা আলটিমেটলি আপনার একটা ম্যাট্রিক্স আর কি, নাথিং এলস। ঠিক আছে, সেখানে যে দুইটা ইনপুট, সো x1, এখন আপনি কোন ইটারেশনের x1 নিচ্ছেন? এই যে 1 মানে হচ্ছে এক নাম্বার ইটারেশনের 1 নাম্বার ভ্যালু, 1 নাম্বার ইটারেশনের 2 নাম্বার ভ্যালু, এরকম 1 নাম্বার ইটারেশনের 4 নাম্বার ভ্যালু, এটা আর কি বোঝাচ্ছে। এখানে আমাদের প্রথম ইটারেশনের x1, যেহেতু 1 নাম্বার ইটারেশন, তাহলে x1 এর x1 মানে আলটিমেটলি এই জিরোটা আসবে। এটা মানে বুঝাবে x1 2, তার মানে 1 নাম্বার ইটারেশনের 2 নাম্বার ওয়েট, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ডাটা সেট বা 1 নাম্বার ইটারেশনের ডাটা সেট, তার 2 নাম্বার গুলো হচ্ছে 0, তাহলে এখানে 0 বসবে। এইটা মানে কি, এটা মানে হচ্ছে 2 নাম্বার ইটারেশনের 1 নাম্বার ভ্যালু, তাহলে এটা হবে x21। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের এই যে ম্যাট্রিক্স, ওয়েট ম্যাট্রিক্স বা ওয়েট ভেক্টর, ইনপুট ভেক্টর যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে এভাবেই সাজানো হচ্ছে আর কি। তো এটা যদি আপনি বুঝেন, এটা এখানে লেখা হচ্ছে যে এই 1 2 s, এটা মানে খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনার ডাটা সেটের ফিচারের নাম্বার। আর এই যে 1, এই যে 1, এই 1 মানে হচ্ছে 1 নাম্বার ফিচার, এই 2 মানে হচ্ছে 2 নাম্বার ফিচার। সেটা হচ্ছে যে বোঝায়, আর প্রথমটা দ্বারা আই বোঝায়, আউটার লুপ আর ভিতরটা চেনা। এটা হলো ভেক্টর। তারপর হচ্ছে আর কি আছে এখানে, ওইটা এখানে একটু এক্সপ্লেন করা হয়েছে যে ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হতে পারে, সেটা আপনারা দেখলেই বুঝবেন। মাল্টিপল লেয়ার অফ নিউরনস, মাল্টিপল লেয়ারের ক্ষেত্রে এই যে দেখেন আসছে, আমরা যেবার হিডেন লেয়ার যেটাকে বলতাম, বা মাল্টিপল লেয়ার। সো এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন দেয়া আছে এখানে 3টা। এই 3টা অ্যাক্টিভেশন ফাংশন থেকে আমরা যে এক্সপেরিমেন্টাল আউটপুট পাবো, এই এক্সপেরিমেন্টাল আউটপুটকে পরের একটা লেয়ারে নিয়ে আমরা ইনপুট আকারে প্রবেশ করাচ্ছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড লেয়ার, অর্থাৎ আমরা এখানে ইনপুট কিন্তু আমার সেম, আগের দুইটাই। এই দুইটা ইনপুটকে এই লেয়ার গুলোর মাধ্যমে, অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে আমরা যে আউটপুট পাবো, সেই আউটপুটকে আগের বার আমাদের সিঙ্গেল পারসেপ্ট্রনে আমরা ডিরেক্টলি থ্রেশহোল্ডের সাথে চেক করে এরর করে আমরা ওয়েট চেঞ্জ করছি, এবং আমরা এখানে স্যাটিসফাইড ছিলাম। বাট এইটার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটবে না। এটার ক্ষেত্রে আপনি অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে যে এক্সপেরিমেন্টাল আউটপুট পাবেন, সেই আউটপুটটাকে পরের লেয়ারে ইনপুটে দিয়ে দিবেন। তাহলে এটা পরের লেয়ারে ইনপুটে যাবে, তাহলে এখান থেকে একটা আউটপুট আসবে, সেটা পরের লেয়ারের ইনপুটে যাবে। সো এই আউটপুট গুলা পরের লেয়ারের ইনপুট।
সেখানে আবারও কাজ করে, সে আবার হচ্ছে সেম কাজগুলো আর কি, প্রসেসটা সেম। অ্যাক্টিভেশন ট্রান্সফার ফাংশন মানে সামেশন করবে, নিট আউটপুট পাবে, সেখান থেকে সে অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে একটা আউটপুট পাবে, সেই আউটপুট গুলো আবার পরের লেয়ারের হচ্ছে ইনপুট হয়ে যাচ্ছে। সেভাবে আসলে যত বেশি আপনার লেয়ার থাকবে আপনার যত অ্যাকুরেট বা তত আপনার এনভায়রনমেন্টটাকে তত ইজিলি জাজ করা বা সঠিক আউটপুট দেওয়াটা পসিবল হবে। সো আমাদের যে বাস্তবিক যে নিউরাল নেটওয়ার্ক, সেখানে কিন্তু এরকম অসংখ্য লেয়ার থাকে যেগুলোকে আমরা হিডেন লেয়ার বলি। এখানে তো আপনার বুঝার সুবিধার্থে 3টা লেয়ার বলা হয়েছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। বাট বাস্তবিকে অসংখ্য মানে কয়েক হাজার, অনেক জায়গায় আরো বেশি তার চেয়ে লেয়ার থাকে, এবং এই লেয়ার গুলোকে আমরা হিডেন লেয়ার বলি। এবং ফাইনালি আসলে আমরা যে আউটপুট, সেই আউটপুটটাকেই আমরা আমাদের প্রকৃত আউটপুটের সাথে আমরা চেক করি, এবং তখনই আমরা যদি কোনো চেঞ্জ আসে তার বেসিসে আমরা আমাদের ওয়েটটাকে চেঞ্জ করি। তো দ্যাট মিন্স অনেকগুলা স্টেপ হয়ে যে সেগুলো চেক করে, সেই জন্য আমাদের লেয়ার যত বেশি আমাদের তত অ্যাকুরেট পাওয়ার সম্ভাবনা থাকে। সো এটাকে এখানে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করা হয়েছে, দ্যাটস ইট। এটা নিজেরাই বুঝবেন। এটাকে অ্যাব্রিভিয়েটেড দ্বারা প্রকাশ করা হয়েছে, মানে ভেক্টর দ্বারা। দেন আমরা যদি রিকারেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে, আচ্ছা এটা না হয় আমি পরে দেখাবো না আপনাকে, আমাদের অলরেডি অনেক লম্বা লেকচার হয়ে গেছে। আমি এখানে কিছু প্র্যাকটিস দেয়া আছে, আমরা যা যা পড়লাম, সিঙ্গেল ইনপুট লেয়ারের মডেলটা দেখলাম, তারপর হচ্ছে মাল্টিপল ইনপুট লেয়ারের ক্ষেত্রে আমরা এটা এক্সপ্লেইন করে আজকে বুঝলাম, এবং এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েটেড নোটেশন দেয়া আছে। আমরা ট্রান্সফার ফাংশনগুলোর সাথে একটু পরিচিত হয়েছিলাম, যেগুলো হচ্ছে ট্রান্সফার ফাংশনের কয়েকটা নাম। সেখানে আমরা লেয়ার যদি থাকে, সেই লেয়ারগুলো কিভাবে কাজ করে, যে 3 লেয়ার্স অফ নিউরনস, যদি আপনাকে 3টা লেয়ার দিয়ে কাজ করতে বলা হয়, সেক্ষেত্রে আপনি, এটা হচ্ছে 3 লেয়ারের এক্সাম্পল। এবং সেখানে আমরা ডিলে নিয়ে কোনো পড়ি নাই, এটা পরের দিন পড়বো, ডিলে এবং ইন্টিগ্রেটর নিয়ে, এবং সেখানে রিকারেন্ট নেটওয়ার্কটা আসবে। তো যেটুকু পড়ছি তার বেসিসে কিছু প্র্যাকটিস এখানে প্রবলেম দেয়া আছে, আপনি প্র্যাকটিস প্রবলেমগুলো আপনারা সলভ করে, মানে এই যে এখানে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে হচ্ছে যে লাস্টে, এই যেগুলো হচ্ছে প্র্যাকটিস প্রবলেম, আর এগুলো বুঝার জন্য এখানে কিছু প্রবলেম সলভ করে দেয়া আছে প্রথমে। যেমন এই যে 1 নম্বরটা, এটা সলভ করে দেয়া, সো আপনি এটা আগে বুঝবেন যে এটা কিভাবে সলিউশন হলো, আশা করি এটা দেখলেই বুঝবেন। এখানে আপনার ভ্যালু দেয়া আছে, সো ডাব্লিউ মানে হচ্ছে ওয়েটের মান দেয়া আছে 2.3, পি মানে হচ্ছে আপনার ইনপুট ভ্যালু, ইনপুটের এই যে সিঙ্গেল লেয়ার ইনপুট বলা হচ্ছে 2.0, তো ইনপুট হচ্ছে 2.0, ওয়েট হচ্ছে 2.3, আর আপনাকে বায়াস বলা হচ্ছে -3। তাহলে এটা যদি হয়, তাহলে আপনার ট্রান্সফার ফাংশনের নেট ইনপুট কি হবে? নেট ইনপুট মানে হচ্ছে এইটা, এই সূত্রের মধ্যে ভ্যালু বসাবেন, আউটপুট চলে আসবে, এই আউটপুটটাই হচ্ছে আপনার নেট ইনপুট। যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য নিউরন আউটপুট, নিউরন আউটপুট কি হবে, সেক্ষেত্রে আপনাকে নিউরন আউটপুট বের করার জন্য নিট ইনপুট, যেটা এই যে নিট ইনপুট, এটার উপর আপনাকে থ্রেশহোল্ড বা অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করতে হবে। সো আলটিমেটলি আমাকে এই ভ্যালু অ্যাক্টিভেশন ফাংশনের উপর বেস করে আউটপুটটা জানাবে। সেই জন্য আমরা এখানে, যেহেতু আমরা এই প্রশ্নে আপনাকে থ্রেশহোল্ড ভ্যালু কত হবে সেটা বলা হয় নাই, বা আপনি কোন অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করবেন সেটা বলা হয় নাই, সেজন্য আপনি এখানে বলে দিচ্ছেন যে আমরা ক্যান নট ডিটারমাইন, বিকজ আমরা ট্রান্সফার ফাংশনটাকে স্পেসিফাই করা হয় না। বাট যদি স্পেসিফাই করা হয়, যেমন এখানে বলা হচ্ছে হার্ড লিমিট, স্পেসিফাই করে দেওয়া হয়েছে লিনিয়ার, যেমন এটা যদি বলা হতো লিনিয়ার, যে হোয়াট ইজ দ্য নিউরন আউটপুট বেসড অন লিনিয়ার ট্রান্সফার ফাংশন, তাহলে কিন্তু লিনিয়ার ট্রান্সফার ফাংশন কি বলে, এই যে আমরা লিনিয়ার ট্রান্সফার ফাংশন বলছিলাম যে নিট ইনপুট যা হবে আউটপুট তা হবে। সো আমরা যদি লিনিয়ার ট্রান্সফার ফাংশন এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের আউটপুট 1.6 নিট ইনপুট, আউটপুট 1.6 হবে। যদি আমরা লগ সিগময়েড অ্যাপ্লাই করি, তাহলে লগ সিগময়েড মানে ছিল যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস n, n মানে 1.6, তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেটরের মাধ্যমে আপনি আউটপুট বের করে দেখাবেন, যেটা লগ সিগময়েড এখানে করা হয়েছে। সো আসলে আপনি খেয়াল রাখবেন আপনার কি বলা হয়েছে। সো প্রশ্নে যে অনেক কিছু দেওয়া আছে সেটা খেয়াল রাখবেন। এখানে আরেকটা প্রবলেম সলভ করে দিয়েছে ম্যাট্রিক্সের মতো করে, যেন দুইটা ইনপুট দেওয়া হয়েছে 3 2, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়েট, আর এখানে এই দুইটা ওয়েটের ফিচার ভ্যালু দেওয়া আছে, এবং এখানে আপনাকে ট্রান্সপোজ করতে বলা হয়েছে, এবং এখানে আপনাকে এই ট্রান্সফার ফাংশন অ্যাপ্লাই করতে বলা হয়েছে। সেখানে সলিউশন দেওয়া আছে, সলিউশন দেখলে আশা করি বুঝবেন। যেমন এখানে বলছে আপনাকে ট্রান্সপোজ করতে, কেন ট্রান্সপোজ করতে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যাদের ধারণা আছে তারা আশা করি দেখেই বুঝে গেছেন, কারণ আপনার ডাইমেনশনের ক্ষেত্রে যদি র সেম না হয়, তাইলে কিন্তু সরি আগেরটার এটার কলাম সংখ্যা আর এটার র সংখ্যা যদি সেম না হয়, তাহলে কিন্তু মাল্টিপ্লাই করা যায় না দুটা ম্যাট্রিক্সের মধ্যে। সো এখানে ওয়েটের যে ম্যাট্রিক্স, ওয়েট ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি তার 1:2, মানে একটা রো দুইটা কলাম, তাহলে কলাম হচ্ছে দুইটা। আর এটার ক্ষেত্রেও
একটা রো দুইটা কলাম, সো এখানে রো হচ্ছে 1, এখানে কলাম হচ্ছে 2, তাহলে 2 1 সেম ভ্যালু না, তো মাল্টিপ্লাই করতে পারবেন না। সো এক্ষেত্রে সূত্র হচ্ছে যে আপনি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি যে কোনো একটাকে ট্রান্সপোজ করে দিবেন, তাহলে রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো। তাহলে সেক্ষেত্রে যদি দেখেন এখানে এটা হয়ে গেছে রো ছিল কলাম হয়ে গেছে, তাই দ্যাট মিন্স একটা দুইটা রো একটা কলাম। সো এখানে দেখেন লাস্ট ভ্যালু হচ্ছে কলাম দুইটা, আর এখানে রো দুইটা, সেম ভ্যালু আপনি মাল্টিপ্লাই করতে পারবেন। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি না মানে ভুলে যান, একটু রিভিউ করে নিয়েন, এবং এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আপনার তার সাথে বায়াস ভ্যালু এড করে রেজাল্ট দেওয়া হয়েছে। তো পরীক্ষায় আপনাকে এরকম ম্যাট্রিক্স দেওয়া হতে পারে, সেখান থেকে আপনি ক্যালকুলেট করবেন। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এবং সেটার সলিউশন দেওয়া আছে, আপনারা দেখেন, আশা করি বুঝবেন। কঠিন তেমন কিছু নেই, এবং যদি এটুকু বুঝেন তাহলে আপনারা ট্রাই করবেন এগুলা সলভ করার, এবং এগুলা যদি সলভ করতে পারেন তাহলে আপনারা এই লেকচারের আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যদি সলভ করতে যে প্রবলেম হয় তাহলে বুঝবেন কোনো একটা জায়গায় আপনার এখনো বুঝতে সমস্যা হচ্ছে, সেটা আমরা নেক্সট ক্লাসে শুনবো আপনাদের কাছ থেকে। তো এই ছিল আজকের